হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আমি রিঙ্কি, আর আজকে আমি বানাচ্ছি চিকেন কারি রেসিপি। রুটি এবং ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আলুটাকে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, আর চিকেনটাও আমি হালকা তেলে ভেজে নিলাম। এবারে আমি পরপর মশলাগুলো সব দিয়ে দেব। প্রথমে এখানে কেটে রেখেছি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, এগুলোকে দিয়ে দিলাম। সবগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। আর এখানে আমি আগে থেকে পেস্ট করে রেখেছি আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, রসুন, এগুলোকে আমি এবার দিয়ে দেব। দিয়ে এবার আমি ভালো করে সবগুলোকে মিশিয়ে নেব। এই দেখো, মশলাটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেব। পরিমাণ মতো নুন আমি দিয়ে দিলাম। এবার আমি হলুদ গুঁড়োটা দিয়ে দেব। এই দেখো, হলুদ গুঁড়োটা আমি দিয়ে দিলাম। এবার আমি সবগুলোকে ভালো মতো আবার মিশিয়ে নেব। হালকা তেলে আমি শুধু চিকেনটা ভেজে নিয়েছিলাম। এবারে আমি সবগুলোকে মিশিয়ে নিয়ে এবার কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। আর সর্ষের তেল দেওয়ার আগে আমি আবারও ভালো মতো সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো দেখো, আমার ভালো মতো মেশানো হয়ে গেছে। এবারে আমি দুটো তেজপাতা দিয়ে দেব। তো এই দেখো, তেজপাতা আমি দিয়ে দিলাম। এবার বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দেওয়া হয়ে গেলে আমি আবারও চিকেনটাকে ভালো মতো কষিয়ে নেব। চিকেনে আমি কোনো রকম টক দই দেইনি, তাই জন্য আমি এখানে এক টুকরো লেবু নিয়ে নিয়েছি। এবারে লেবুর রসটাও দিয়ে দেব। লেবুর রসটা দেওয়া হয়ে গেছে আমার। আবারও আমি ভালো মতো চিকেনটাকে কষিয়ে নেব। তো দেখো, আমার চিকেনটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি 3 থেকে 4 পিস চিকেন কষা তুলে রাখবো। এই দেখো, আমি তুলে রাখলাম। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যেই পরিমাণ গ্রেভিটা হবে ঠিক সেই পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি। এবারে আমি ভালো মতো ফুটিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবারে হালকা নেড়েচেড়ে নামিয়ে নিলেই রেডি আমার চিকেন কারি রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট করে উৎসাহ বাড়াবে।